Hey, what's up guys, this is Bangla Sensei here with another video. আজকে আমি কথা বলবো কাকাশি হাটাকে শটারো গোজোকে নিয়ে। কথা হলো গোজো আসলেই কতটুকু শক্তিশালী। গোজোর সম্পর্কে এখন আমরা তেমন কিছুই জানি না, কারণ গোজো এখনো অল আউট ব্যাটেলে জড়ায়নি। কিন্তু গোজো তার অ্যাবিলিটিসের ব্যাপারে অনেক কনফিডেন্ট। সে নিজেকে সব থেকে স্ট্রংগেস্ট জুজুৎসু সরসারার হিসেবে দাবি করেছে। জিনিসটা এমন না যে সে শুধুই স্ট্রংগেস্ট হিসেবে নিজেকে দাবি করছে, সে আসলেও সব থেকে শক্তিশালী। তার মতে সে শকুনার থেকেও অনেক বেশি শক্তিশালী। যখন ইতাদোরি শকুনার 20টি আঙুল খেয়ে ফেলবে তার থেকেও। জুজুৎসু কাইসেনের প্রথম এপিসোডে বোঝা গিয়েছে গোজো কেমন ব্যাডাস একটি ক্যারেক্টার। সে প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে এলের মতো। তার মতে মিষ্টি বেশি খেলে তার ব্রেইন অনেক ফাস্ট কাজ করে। গোজো একমাত্র সরসারার যে জন্ম নিয়েছে লিমিটলেস এবং 6 আইস নিয়ে দীর্ঘ কয়েকশো বছরে। সে তার চোখ সর্বদা ঢেকে রাখে। কেন তা ভিডিও শেষে বলা হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখন কথা বলা যাক তার ওভারঅল স্কিল লেভেল নিয়ে। স্পেশাল গেট সরসারারদের মধ্যে গোজোকে পুরো সিরিজেই সবথেকে শক্তিশালী বলা হয়েছে। কারেন্ট স্টোরি লাইনে তার মতে এত পরিমাণ কার্সড এনার্জি এবং ডেঞ্জারাস টেকনিক কারো কাছেই নেই। গোজো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটেও অনেক পারদর্শী। যোগোর সাথে ফাইটে গোজো অতি সহজেই তাকে হারিয়ে দেয় কোনো প্রকার সমস্যা ছাড়াই। তার স্ট্রেংথ বলার বাইরে। সে যোগোর মাথা পিওর ফিজিক্যাল স্ট্রেংথের মাধ্যমে আলাদা করে ফেলে। সে এক্সট্রিমলি ফাস্ট ফাইটার। মানুষের চোখ উপলব্ধি করার থেকেও বেশি স্পিডে মুভ করতে পারে। সে 1000 টেল স্পিগেট মানুষদের 5 মিনিটের মধ্যে হারিয়ে ফেলতে সক্ষম। সে শুধু শক্তিশালী না, পাশাপাশি অনেক বুদ্ধিমানও। সে অপোনেন্টদের প্ল্যান মিনিমাম ইনফরমেশন পেলেও বুঝে ফেলতে পারে। অনেক অ্যাডাপ্টেবলও। সে অল্প সময়ের মধ্যে অপোনেন্টদের টেকনিক বুঝে কাউন্টার করে ফেলতে পারে। এখন কথা বলা যাক তার জুজুৎসুর ব্যাপারে। গোজোর কার্সড এনার্জি এত বিশাল যে ডোমেন এক্সপেনশন কয়েকবার ব্যবহার করতে পারে একদিনে। বেশিরভাগ সরসারার্সরা একবারই হার্ডলি ব্যবহার করতে সক্ষম। তার নিজের কার্সড এনার্জির ওপর অসাধারণ দক্ষতা রয়েছে। সে রিভার্স কার্স টেকনিক, পাশাপাশি নেগেটিভ পজিটিভ কার্সড এনার্জি মিলিতভাবে ব্যবহার করতে সক্ষম। ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহারেও মাস্টার সে। এখন কথা বলি তার ইনহেরিটেড টেকনিকের ব্যাপারে। ইনহেরিটেড টেকনিক অর্থাৎ যা সে জন্ম থেকে পেয়েছে তার পরিবারের থেকে। লিমিটলেস। আগেই বলেছিলাম গোজো কয়েকশো বছরে একমাত্র যে 6 আইস এবং লিমিটলেস পাওয়ার একসাথে নিয়ে জন্মগ্রহণ করেছে। বেস ফর্মে এই লিমিটলেস দ্বারা গোজো অ্যাটমিক লেভেলে স্পেস কন্ট্রোল পায় কার্সড এনার্জি ম্যানিপুলেশনের মাধ্যমে। লিমিটলেসের 3টি স্ট্যান্ডার্ড আছে এবং একটি নন স্ট্যান্ডার্ড যা এর থেকেও বিয়ন্ড। ইনফিনিটি। এটি একটি দারুণ টেকনিক। এটিকে টাইম স্টপ বা টাইম স্লোয়িং ডাউন হিসেবে মনে করে, কিন্তু আসলে পুরোপুরি তা নয়। এটি সময় স্লো করে ঠিকই, কিন্তু যখন কেউ গোজোকে হিট করতে চায় এটি আসলে গোজোকে হিট করতে পারে না। এটি শুধু তাদের মধ্যে যে ইনফিনিটি আছে তাকে হিট করে। ফলে ইফেক্ট দেখা যায় ঠিকই, কিন্তু গোজোর কিছুই হয় না। সত্যি বলতে জুজুৎসু কাইসেনের অ্যাবিলিটিগুলো অনেক কমপ্লেক্স। এগুলো প্রতিটির জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করতে হয় এক হিসেবে। এই ভিডিওতে 10,000 ভিউ হলে আমি সব অ্যাবিলিটিসগুলো আলাদা আলাদা করে এক্সপ্লেইন করব। তাছাড়া কার্সড টেকনিক ল্যাপস ব্লু, কার্সড টেকনিক ল্যাপস ম্যাক্সিমাম, কার্সড এনার্জি আউটপুট ব্লু, কার্সড এনার্জি রিভার্সাল রেড, হলো টেকনিক পার্পল, এগুলো সব নতুন একটি ভিডিওতে এক্সপ্লেইন করব, কারণ এগুলো অনেক কমপ্লেক্স আর বেশিরভাগগুলোর অ্যানিমেশন এখনও তৈরি হয়নি, তাই বোঝাতে অনেক সমস্যা হবে। তো চলুন কথা বলি রিভার্স কার্স টেকনিক নিয়ে। গোজো কিছুমাত্র সরসারারদের মধ্যে একজন যেটি ব্যবহার করতে পারে। এর দ্বারা সে হিল করতে সক্ষম। ব্যারিয়ার টেকনিক। গোজো এক ব্যারিয়ার তৈরি করতে পারে কিছু এরিয়া জুড়ে। এটি এমনভাবে তৈরি যে সে যদি চায় স্পেসিফিক কাউকে প্রবেশ করতে দেবে না, তাও সম্ভব। ডোমেন এক্সপেনশন আনলিমিটেড ভয়েড। এর মাধ্যমে গোজো অপোনেন্টকে স্পেসে আবদ্ধ করে তার চলাফেরা বন্ধ করে দেয় এবং তাদের চিন্তার প্রক্রিয়া অবিরামভাবে চলতে থাকে। সমস্ত ইনফরমেশন অবিরামভাবে গ্রহণ করতে থাকে। এটি এক প্রকার ট্র্যাপের মতো। তার এর প্রতি এতটাই কন্ট্রোল যে সে চাইলে মাত্র 0.2 সেকেন্ডের জন্য সংগ্রহ করতে পারে। এখন কথা বলা যাক তার 6 আই নিয়ে, যার কারণে সে তার চোখ সর্বদা বন্ধ করে রাখে। 6 আইসের মাধ্যমে সে তার লিমিটলেস কার্স টেকনিককে ফুল পটেনশিয়ালে ব্যবহার করতে পারে। অ্যানিমেতে বা মাঙ্গাতে এর ব্যাপারে তেমন কিছুই জানানো হয়নি। নারুটো অ্যানিমের এটি এক প্রকার কিকিগেনগাইয়ের মতো। সে যদি বেশিক্ষণ তার চোখ খোলা রাখে তাহলে তার এনার্জি অতি তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। এর কারণে তার চোখ সর্বদা ঢেকে রাখতে হয়। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। জুজুৎসু কাইসেন সিজন 2 আসছে জুলাই মাসের 6 তারিখে। তো জুজুৎসু কাইসেনের কিছু ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।